অনেক হয়েছে, লজ্জা লাগে না আপনাদের? আপনাদের কি সম্মান নাই? আপনাদের এতভাবে অপমান করে তারপরেও আপনাদের লজ্জা হইতেছে না? হ্যাঁ, কত আর কত কত করবে না? থামেন এইবার ভাই, এবার একটু থামেন। অনেক সাবজেক্ট আছে, অনেক প্রোডাক্ট আছে, আপনারা সেগুলো নিয়ে এখন একটু ব্যস্ত হন। কি শুরু করছেন? লোকটারে না বাঁচতে দিতেছেন, না ব্যবসা করতে দিতেছেন, না লোকটার ওই জায়গায় টিকতে দিচ্ছেন। তার ভালো করতে গিয়ে, আপনাদের ভিউ ইনকাম করতে গিয়ে আপনারা তারা বারবার বিপদে ফেলতেছেন। একটা সময় তার বিজনেস নিয়ে টানাটানি লাগছিল, কোনো রকম ভাবে সে ফিরছে, আবার তার বিজনেস নিয়ে টানাটানি লাগবে। হ্যাঁ বলছি, ভাইরাল মিজানের কথা। ওই যে আগারগাঁওতে আপনার কি বলে ওটাকে, মেট্রো রেলের একটু আগে তার যে খাবারের দোকান আছে, সেই ব্যাপারে কথা বলতেছি। ইদানিং ফেসবুকের মানে হোমে ঢুকাই যাচ্ছে না, মানে নিউজ ফিডে ঢুকাই যাচ্ছে না। ফেসবুকে ঢুকলে স্ক্রল করলেই ভাইরাল মিজান, স্ক্রল করলেই ভাইরাল মিজান। কেউ মানে নিজে পিওর ভিডিও দিচ্ছে, কেউ আবার কারো ভিডিও নিয়ে কপি ক্যাট করে দিচ্ছে। মানে এরকম একটা অবস্থায় যদি স্ক্রল করি তাইলেই ভাইরাল মিজান। মানে কি শুরু করছেন আপনারা? আপনারা মানে বাঙালিরা মানে যা শুরু করছেন, আপনাদের আসলে মানে কখনো মানুষ করা গেল না। আপনার একটা জিনিস, একটা সাবজেক্ট, সেটার একটা সময় থাকে, সেটার একটা মেয়াদ থাকে। মনে রাখবেন, লেবু অতিরিক্ত যদি আপনি চিপড়ান তাহলে কিন্তু সেটা তেতো হয়ে যায়। আপনারা সেই কাজটাই করতেছেন। লোকটারে আপনারা এত বেশি বিরক্ত করতেছেন যে সে এখন বলে যে ইউটিউবারকে সে বাঁশ দিয়ে বাইরাবে। কোনো ইউটিউবার যদি তার দোকানে যায়, সে বাঁশ দিয়ে বাইরাবে। মানে আপনি বুঝতেছেন যে আমরা যারা ইউটিউবিং করি, যারা ফেসবুকে ব্লগিং করি, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের যে এই সম্মানটা আপনারা কই নামায় ফেলতেছেন। আপনারা একবার চিন্তা করেন যে তাহলে সেলিব্রিটিদের কি অবস্থা করেন আপনারা? আপনারা কি বুঝেন যে আপনারা এই বিরক্তের কারণ হন? হ্যাঁ, আপনাদের নিজের যে যোগ্যতা আছে, কোনো কাজ করে দেখান, নতুন কিছু তৈরি করেন, নতুন কিছু আনেন, নতুন কিছু দেখান, অন্যায়ের প্রতিবাদ করেন, অনেক কিছুই করতে পারেন। আপনারা কি করেন? এটা একটা জিনিস পাইছেন, একটা প্রোডাক্ট পাইছেন, সেইটারে পাগল বানায় ফেলতেছেন, একদম উড়ায় ফেলতেছেন ফেসবুকের ভিতরে। আপনারা যেটা দেখতেছি, নিউজ ফিডে ঢুকে যেতেছেন আপনাদের জন্য। বেচারা রান্না পর্যন্ত করতে পারে না। সে রান্না করতে গেলে এই জায়গা থেকে এই পর্যন্ত তার শুধু মাইক্রোফোন আর মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোনগুলো এইখান থেকে এই পর্যন্ত তারা আপনারা তার এইখানে লাগায় দেন। এবং তার সম্পর্কে আপনারা কেউ পজিটিভ বলেন, ম্যাক্সিমাম মানুষ পজিটিভ বলেন, আবার কিছু মানুষ নেগেটিভ বলেন। ভাই আপনি খাইতে গেছেন, যেহেতু আপনি ব্লগার বা আপনি একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, বেশ ভালো কথা। আপনি গেছেন, খাবারটা কতটুকু দিচ্ছে, সে কি পরিমাণের টাকা নিচ্ছে, খাবারের কোয়ালিটি কেমন, খাবারের কোয়ান্টিটি কেমন, খাবারের টেস্ট কেমন, ব্লগ করছেন, ভিডিও করছেন, দিচ্ছেন, এনাফ। আপনারা যা শুরু করছেন ভাই, মানে একদম গার্মেন্টস বানায় ফেলছেন, একদম বস্তা পচা বানায় ফেলছেন আপনারা। এই ইউটিউবার, ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে আপনাদেরকে কে দিছে ভাই? কে দিছে? আসলে যদি লাইসেন্স দেয়া লাগতো তাহলে মনে হয় আপনাদেরকে খুঁজে পাওয়া যেত না। আপনারা করতেছেন কি? কি করতেছেন আপনারা? মানে একটা মানুষকে আপনারা এইভাবে মানে যা মন চায় তাই করবেন? আপনাদেরকে ধন্যবাদ যে ঠিক আছে তাকে আপনারা ভাইরাল করছেন, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের জন্য সে একটা ভালো পর্যায়ে গেছে। কিন্তু তার বিরক্তির কারণ হচ্ছেন কেন? যখন আপনাদের কিছুদিন আগেও সে যখন আপনাদের সম্মান প্রদর্শন করতেছিল, আজকে কেন বাঁশ নিয়ে আপনাদের দৌড় দেওয়া হবে কেন? আজকে ইউটিউবার শুনলে তার শরীরের রক্ত কেন গরম হয়ে যাবে? আজকে কেন আপনাদের কথা তার মাথায় আসলেই প্যানিক হবে, আপনাদের নিয়ে দুশ্চিন্তা হবে, আপনাদের সম্পর্কে খারাপ ধারণা কেন করলেন আপনারা? শুধু আপনারা না, আপনাদের জন্য আমাদেরকেও এই সিচুয়েশনের মানে পরিস্থিতির অনুকূলে পড়তে হয়। সেদিন আমি গেছিলাম, আমি ভাবছি যে আমি আসলে কাজেই যাচ্ছিলাম, আগারগাঁও দিকে যাচ্ছিলাম। তো যেহেতু আগারগাঁও দিয়ে যাইতে হবে, আমি কখনো ওই দোকানটার সামনে দাঁড়াইও নেই, যাই মানে দাঁড়ানো তো দূরের কথা, ওদিকে কখনো চিন্তাই করি নাই যাব। ওদিক দিয়ে যাতায়াত করা হয়, কিন্তু স্পেসিফিকভাবে ওইখানে যে আমি যাব, খাবো, এই ধরনের কোনো টার্গেটই আমার ছিল না। সেই উদ্দেশ্যে আমি মানে আমার একটা কাজের উদ্দেশ্যে এখান থেকে বাইর হয়েছি। আমি তার উল্টা পাশে একটা পেট্রোল পাম্প আছে, ওইখান থেকে আমি অকটেন নিতে গিয়ে তার দোকানে তাকিয়ে দেখলাম যেই কয়জন মানুষ আপনার কাস্টমার আছে, তার থেকে বেশি আপনার এই ব্লগার, এই ইউটিউবার, এই কন্টেন্ট ক্রিয়েটর। মানে আমি শুধু দূর থেকে দেখলাম, তা আমি চিন্তা করলাম যে যদি আমি একজন কাস্টমার হই, ভাই আমি যে একদম 5 স্টারে খাই, আমি যে একদম ভালো জায়গায় খাই, এরকমই যে হইতে হবে এমন কিছু না। অনেক সময় ক্ষুধা লাগছে, সামনে খাবার পাইছি, খায় ফেলি। তখন আমি আসলে খাওয়ার চিন্তাও করি না, আমি শুধু এটা চিন্তা করতেছি দাঁড়ায় দাঁড়ায় যে আমি যদি এখানে খেতে যাই,
আমার সাথে আমার ম্যাডামও ছিল। তা আমি চিন্তা করতেছি যে আমি যেহেতু সব জায়গায় খাই, বাট আমি ফুড ব্লগার না, তাই আমি ফুড ব্লগিংগুলো আর ওইরকমভাবে দেই না। তো আমি চিন্তা করলাম যেহেতু ওনার খাবারটা নাকি ভালো, তাহলে হয়তো একদিন খাবো। যদি আমি জানি ম্যাডাম ওইখানে বসে খাবে না, মানে আমার যে ম্যাডাম উনি ওইখানে বসে খাবে না, আমি তো যে কোনো জায়গায় বসে খাইতে পারি। দাঁড়ায় দেখলাম ভাই মৌমাছির পোকা, ভাই মৌমাছির পোকা। মানে যেই কয়জন কাস্টমার নাই তার থেকে বেশি এই কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার মনে ইউটিউবাররা। তাহলে এই লোকটা রান্না করে কিভাবে? এই লোকটাকে আপনারা রান্না করতে দেন না, খাবার সার্ভ করতে দেন না। সার্ভ তো সবাই নিজেরা করে, কিন্তু উনিও যে টুকিটাকি করবে সেটাও করতে দিচ্ছেন না। ওইখানের কাস্টমাররা যে খেতে যাচ্ছে, যেহেতু একটা মানে কি বলে অস্থায়ী প্লেস, রোডের উপরে প্রচণ্ড গরম, সেইখানে বসে যে মানুষ খাবে ওইখানে ফ্যানও নাই, একটু খোলামেলা পরিবেশ দরকার। আপনারা যানজট করে সেই লোকজনদেরকেও খাবারে আপনি কষ্ট দিচ্ছেন আপনারা। মানে এই জিনিসগুলো না বাদ দেন। হ্যাঁ, আর নিজেদেরকে কই নামাইছেন, কোথায় আনছেন আপনারা আমাদেরকে, যে এখন আমার নিজেরই লজ্জা লাগে যে ওইখানে যাব আমি একটু খাবো। আমি ব্লগিং করি না করি সেটা পরের কথা, কিন্তু ওইখানে যে একটু খাবো আপনাদের জন্য লজ্জা লাগে যে আমি একটা ছবি তুলবো, একটা ভিডিও করব, আমার লজ্জা লাগে। আপনারা একবার দুইজন তিনজন করছেন, শেষ, বাদ দেন না, বারবার যাইতেছেন। ইভেন কি সে যখন টাকাটা গুনতেছে সেই টাকাটা গোনা পর্যন্ত আপনারা ভিডিও করতেছে, আজকে কত টাকা সেল হয়েছে, কত টাকা লাভ হয়েছে, কত টাকা লস হয়েছে। এগুলো বাদ দেন ভাই, এগুলো ফাইজলামি ছাড়া আর কিছু না। এগুলো আপনারা মানে লোকটারে বিরক্ত করতেছেন, আমাদেরকে তার কাছে মানে একটা মানে কি বলে আপনি করল্লার জুসের মতো বানায় ফেলতেছেন, চিরতর তিতার মতো বানায় ফেলতেছেন। এগুলো বাদ দেন ভাই। আপনারা অন্যান্য অনেক সাবজেক্ট আছে, অনেকই আছে, আপনার খাওয়াচ্ছে না, এই যে ভালো কাজের খাবার ওরা খাওয়াইতেছে না, অনেক জায়গা আছে, এগুলো বাই করেন, এগুলো করেন। ওই একটা জায়গায় যে আমাদেরকে আর এরকম বিপদে ফেলার কাজ করেন না। আল্লাহ হাফেজ।